আসসালামু আলাইকুম। পারফিউম স্টুডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো পারফিউমে ব্যবহৃত বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে। আমরা সাধারণত পারফিউমের মধ্যে ৩টা স্টেজ দেখতে পাই। সেটা হচ্ছে যে আপনার টপ নোটস, যেখানে আপনার আ সিট্রাসি অর ফ্লোরাল একটা আ ফ্রেগ্রেন্স থাকে। এই নোটসটা দেন এরপরে আসে মিডল নোটস, যেই নোটসটা সবচাইতে বেশি সময় স্থায়ী হয় অ্যাকচুয়ালি। তারপরে এটা চলে আসে বেজ নোটসে। যেমন এই প্রতিটা স্টেজে অ্যা আপনার পারফিউমটাকে পারফিউম করার জন্য বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস আমরা ইউজ করি। এখানে আপনার এই ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে যে, আ ১ম এই যদি বলি যে আয়াসো ই সুপার। এটা হচ্ছে একটা স্মুথ উডি লেদার আ নোটসের মতো একটা একটা মডার্ন ভাইব দেয়। সফট এবং ইয়ারি, এটা একটা ইয়ারি ফিল দেয়। মানে প্রজেকশনটাকে অ্যা অনেক অ্যা বাড়াবে সেটা না, প্রজেকশনটাকে বাড়াবে কিন্তু আপনাকে মানে নিকট দূরত্বের মধ্যে এটার প্রজেকশনটাকে একটা স্মুথলি প্রোভাইড করবে। এটার আরেকটা বিষয় হচ্ছে যে আপনার টপ নোটসের সাথে অ্যা যে মিডল এবং বেইজের যে একটা সংযোগ, এইটার কাজটা খুব ভালোভাবে তৈরি করে আরকি। স্মুথ একটা ট্রানজিশন তৈরি করে আয়াসো ইউসুফ। আ এইটা মূলত মিডল নোটসেই বেশি কাজ করে। আর এরপরে যদি আসি গ্ল্যাক্সোলাইট, এইটা হচ্ছে আপনার একটা মানে ক্লিন ভাইব, একটা আপনার বেজ নোটসে আমরা আমাদের কাজ করে এখানে। এটা একটা সোপ লাইক একটা ফিল, মাস্কি ফিল দেয়। আর এটাও বেজ নোটটাকে আপনাকে সফট এবং লং লাস্টিং করে। আর এরপরে যদি আসে যে ফিক্সোলাইট, ফিক্সোলাইটটা হচ্ছে একটা হোয়াইট মাস্কের মতো ফিল দেয়। স্টেবিলিটিটাকে বাড়াবে আপনার এবং লংজিভিটিটা বৃদ্ধি করবে ফিক্সোলাইটটা। আর এরপরে আছে আমরা আর মানে খুব বেশি ব্যবহৃত হয় একটা উপাদান, সেটা হচ্ছে যে আপনার ডিপিজি। তো ডিপিজিটা বেশিরভাগ এটা হচ্ছে একটা সলভেন্ট। এটা অয়েল বেইসে বেশি ব্যবহৃত হয়। আ আর আপনি যদি এটাকে ইথানল ইউজ করেন, সেক্ষেত্রে ডিপিজিটা ইউজ হয় কম। ঠিক আছে? আর এটা আপনার কোনো ঘ্রাণ অ্যাকচুয়ালি সেভাবে প্রোভাইড করে না। এটা জাস্ট আপনার ক্যারিয়ার হিসেবে কাজ করে। এটা স্মুথ করে কিছু, আপনার একটু কিছুটা লংজিভিটি বৃদ্ধি করবে, যেহেতু অয়েল এটা একটা। এরপর একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে হেডিয়ন, যেটা হচ্ছে আপনার টপ নোটসে কাজ করে। হেডিয়ন একটা গুরুত্বপূর্ণ উপাদান আপনার পারফিউমের যে একটা ফ্লোরাল যে ভাইবটা আছে, সেই ভাইবটাকে আরেকটু ইয়ারি করবে, আপনার প্রজেকশনটাকে বাড়াবে। এরপরে যদি আমরা বলি, সেটা আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কুমারিন। এইটা অনেকটা সুইট, আ মানে টোনকাবিন টাইপস ভ্যানিলা, যে সুইটনেসগুলো আছে, এই এই ধরনের একটা ওয়ার্ম একটা ভাইব দিবে। হুম? তো এইটা আ আপনার পারফিউমের মানে একটা স্মুথ একটা সফট সুইট একটা ফ্রেগ্রেন্স প্রোভাইড করে। তারপরে আরেকটু যদি আমরা দেখি যে আমরা একটা ইউজ করি হচ্ছে বেনজিল বেনজোয়েট। তো এইটা একটা ফিক্সেটিভ। এটা আপনার পারফিউমের লংজিভিটিটাকে বাড়াবে এবং যে আপনার পারফিউমের ভিতর মধ্যে যে আমরা ইউজ করি যে কিছু, কিছু ঘ্রাণ আছে খুবই মানে হার্শ, সেই হার্শনেস যেই ইটা থাকে সেটাকে সফট করে দিবে, স্মুথ করে দিবে এবং লংজিভিটিটাকে বেশ ইনক্রিজ করে। এটা আমি আমার পার্সোনাল ইউজ থেকে দেখেছি যে এটা ইউজ করাতে পারফিউমের লংজিভিটিটা বৃদ্ধি পায় বেশ ভালো। তারপর আরেকটা হচ্ছে যে পলিসরবেট 20 or 80, এইটা যদি আপনি আ অয়েল বেস না কিংবা অ্যালকোহল বেসও না, আপনি যদি আ ওয়াটার বেস করতে চান, মানে অয়েল তো অ্যাকচুয়ালি পানির সাথে মিশবে না।
তো এটাকে পানির সাথে মেশানোর জন্য এইটা ইউজ করা হয় পলিসরবেট 20। আর খুব বেশি আপনার যদি অয়েল মিক্স করতে হয় তাহলে পলিসরবেট 80টাকে ইউজ করা হয়। এটা আপনার পারফিউমের গ্রাউন্ডটা কিন্তু এই ক্ষেত্রে কিছুটা আপনার প্রজেকশন কমে যাবে, লংজিভিটিটাও কমে যাবে। ঠিক আছে, তো এটা যদি আপনি যদি ওয়াটার বেস করতে চান সেক্ষেত্রে এই সলভেন্টটা ইউজ করা হয়। এই হচ্ছে মোটামুটি আমাদের সচরাচর আমরা ব্যবহার করি। এছাড়াও আরও বেশ গুরুত্বপূর্ণ উপাদান আছে, যেমন আপনার অ্যাম্বারগ্রিস। এইটা খুব এক্সপেন্সিভ, আমাদের এখানে পাওয়া খুবই কষ্টসাধ্য আর কি। তো এই অ্যাম্বারগ্রিস এটা ন্যাচারালটা তো অনেক এক্সপেন্সিভ, আর যেটা ল্যাবে এটা তৈরি হয় সেটা আপনি বাইরে থেকে ইম্পোর্ট করে নিতে পারেন। এইটা আপনার পারফিউমটাকে মানে প্রজেকশনটাকে অনেক অনেক বৃদ্ধি করে, পারফিউমটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাবে আর কি, আপনি বলতে পারেন। এছাড়াও আমরা আরও কিছু জিনিস ইউজ করি, সেটা হচ্ছে যে কিছু উডি, যেমন আপনার সিডারটা বেশ ইউজ হয়, এটা উডি একটা ফিল দিবে এটা বেসে। এই হচ্ছে মোটামুটি আমাদের যে বেশ ব্যবহৃত যে উপাদানগুলো আছে। তো এটা নিয়ে আরও ডিটেলস যখন পারফিউম তৈরি করব আমি চেষ্টা করব আপনাদেরকে আরও এক্সপ্লেন করার জন্য। এই ছিল আমার আজকের ভিডিওর মূল বিষয়। জানি না কতটুকু আপনাদের বোঝাতে পেরেছি, সহজে বোঝানোর চেষ্টা করেছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে এটাকে এক্সপ্লেন করার জন্য। আর এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক শেয়ার দিয়ে সাহায্য করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি তাহলে আরও উৎসাহিত হব এ ধরনের ভিডিও তৈরি করার জন্য। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।